কেউ করছেন ঝালাই, আবার কেউ ব্যস্ত রঙের কাছে। এ যেন পুরাতনকে নতুন করে গড়ে তোলার মহোৎসব। বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় চলছে পুরনো বাসগুলোর পুনর্নির্মাণের কাজ। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন বাসগুলোকে নতুন করে সাজাচ্ছেন পরিবহন মালিকরা। এই কর্মযজ্ঞ শুরু হয়েছে প্রথম রোজা থেকেই, আর শেষ হবে আগামী ২৬ রমজানের মধ্যে। আসছে ঈদের ছুটিতে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষের আগমন ঘটবে। পদ্মা সেতুর কারণে এবার সড়কপথে যানবাহনগুলোতে বাড়তি চাপ থাকবে। সে সময় বাড়তি আয়ের আশায় কোমরে গামছা বেঁধে নেমেছেন বাস মালিকরা, যেন পুরনো বাসগুলো ঝালাই ও রং করার পর যাত্রীদের কাছে নতুন মনে হয়। এই সময়টা ঈদের টাইমে আর কি গাড়িগুলোর রং সং করে আর কি ক্লিয়ার করে নামায় আর কি, যাতে কোনো ঝামেলা না হয় রাস্তায় রোড ঘাটে। রিপেয়ারিং কাজে একটু সময় বেশি লাগে, রিপেয়ারিং কাজের কোনো নির্ধারিত টাইম হয় না। নথুল্লাবাদ এলাকার ওয়ার্কশপগুলোতে গত ১ মাস ধরে পুরোদমে চলছে যানবাহন মেরামতের কাজ। পুরনো বাসগুলোকে নতুন রূপে সাজানোর উদ্দেশ্যেই চলছে এই কর্মযজ্ঞ। এ সময় কাজের চাপটা হলো ঈদ উপলক্ষে সব মালিকই মোটামুটি গাড়ি সুন্দর করার চেষ্টা করে এবং করতেছে। এই জন্য ছোটখাটো টুকটাক সবকিছুই তারা ভালো করার চেষ্টা করে এবং করে। শ্রমিকদের জন্য এই কাজের চাপ অনেক বেশি, কিন্তু তাদের তৎপরতায় ঈদের আগে পর্যাপ্ত পরিবহন প্রস্তুত হলে তাতে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ঈদ যাত্রা কিছুটা সহজ হবে, এমনটাই বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। বরিশালে আমাদের 482টা ওয়ার্কশপ, তার ভিতরে আমাদের বডি বিল্ডারের ওয়ার্কশপ 12 থেকে 14টা। আমাদের মূলত বরিশালে ম্যাক্সিমাম নতুন গাড়ি, আর কিছু পুরোনো গাড়ি আছে, এগুলো হালকা রিপেয়ারিং চলছে, কিন্তু তেমন কাজ নেই। হালকা কিছু কাজ আছে, এগুলো বৃষ্টির জন্য, জানি বৃষ্টি না হয় এই জন্য কাজ করতেছে, রঙের কাজ এই। আর আমাদের টার্মিনালে ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে আপনার প্রায় 95% গাড়ি নতুন। এদিকে বিআরটির কর্মকর্তা বলছেন, ফিটনেসবিহীন কোনো গাড়ি যাতে রাস্তায় চলতে না পারে, এই জন্য আমাদের টেকনিক্যাল টিম মাঠে থাকবে। লক্কর ছক্কর গাড়িকে রং করে রাস্তায় নামিয়ে দেওয়া আসলে যাত্রী সাধারণের সাথে প্রতারণা। এই প্রতারণা ঠেকাতে আমরা সর্বদা কাজ করছি এবং করব। ফিটনেসবিহীন কোনো গাড়ি যেন চলতে না পারে রাস্তায়, সেই জন্য আমাদের টেকনিক্যাল টিম রেডি আছে।